পাইকারি বাজার দরদাম তার সঙ্গে আমরা সরাসরি এই যে কৃষক ভাইয়ের সাথে আর কি যে কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। আহ, ভাই কেমন আছেন? আল্লাহ আল্লাহ পাক রাখছে বলে। জি, আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে, বাড়তির দিকে না কমতির দিকে? কমতে মেলা কমতে। মেলা কমতির মেলা দিকে। আচ্ছা, মেলা আমদানি কেমন হয় এখন বর্তমানে আমদানি? আমদানি যে আগের মতো তা না, কিন্তু আমদানি কম, আমদানি খুব বেশি নয়। যে এলসি বন্ধ হওয়ার কথা ছিল তো, জি এই জন্য মানুষ পিস ঠেক দিয়ে লাগছে এলসি বন্ধ হলে দুটিতে পয়সা পাবো, এই কারণে আমদানি বেশি হয়েছে। জি কিন্তু আলসি তো বন্ধ হয় নাই গো, বুঝছেন? এখন মানুষ পিস পাই হয়ে গেছে, না উঠে উপায় নাই। এখন 10 টাকা কম বেশি উঠে নিয়ে লাগবে, এই কারণে আমদানি বেশি হয়েছে। জি জি, বর্তমানে পেঁয়াজের আমদানি এখন একটু কম নাকি না, বেশি? আমদানি বেশি। মানে আমদানি একটু বেশি এখন হ্যাঁ, বর্তমানে। আমদানি আচ্ছা, বেশি। দাম আপনারা এখন যে দামটা পাচ্ছেন এটা কি ঠিক পাচ্ছেন নাকি না না, ঠিক পাচ্ছি না। খারাপ পাচ্ছেন? খারাপ পাচ্ছি। আচ্ছা, বর্তমানে আপনার এই যে কেমন দাম হলে ঠিক হয় আপনাদের? কেমনটা হলে ভালো হয়? হ্যাঁ, কেমন দাম হলে ভালো হয়? 50-55 হলে আমার ভালো হয়। 50 থেকে 55 টাকা, মানে নতুন পেঁয়াজটা? হ্যাঁ 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 এই যে হালে মানে যে হ্যাঁ, মানে এইটা এইটা। মুড়ি কাটা পেঁয়াজ। হ্যাঁ। আচ্ছা, এই যে পেঁয়াজগুলো আমরা দেখতে পাচ্ছি, এই পেঁয়াজগুলো আসছে কোথা থেকে? পাবনা। পাবনা থেকে আসছে। আচ্ছা, তো এগুলো আজকে এই বাজারে দাম দর মানে আজকের এই বাজারে দাম কত রয়েছে এটা? আজকের বাজারে এই যে, 26 এই যে, টাকা। হ্যাঁ, এটা 26 টাকা। 26 টাকা দরে বিক্রি হচ্ছে হ্যাঁ। এটা। আর এখানে যেটা দেখতে পাচ্ছি এগুলো, এটা 27 টাকা। এটা 27 টাকা। আর এই পাশে ওই পাশেরটা হইছে 25 টাকা। 25 টাকা দরে বিক্রি হ্যাঁ। হচ্ছে। আচ্ছা, সামনে এখন কোন দিকে যাচ্ছে বাজার, পেঁয়াজের বাজার বাড়তার দিকে যাচ্ছে না কমতির দিকে যাচ্ছে? কমতের দিক যাইতেছে। কমতির দিকে যাচ্ছে, মানে কমতির দিকে যাচ্ছে। যাচ্ছে। তো এখন কি বর্তমানে ইন্ডিয়ান পেঁয়াজে কি বাজার, আপনার এই যে ইন্ডিয়ান পেঁয়াজ তো বাজারে আছে নাকি বর্তমানে? আছে আছে। আছে বর্তমানে। তো আপনারা কি এখন এই যে চাচ্ছেন যে ইন্ডিয়ান পেঁয়াজ আসুক বা বন্ধ হোক? না, বন্ধ। ওইটা বন্ধ হলে আমরা কোনো মতো পাইছি থাকতে হবে। বন্ধ হলে ভালো হয়। হ্যাঁ, বন্ধ হলে ভালো হয়। আচ্ছা, তো এখন বর্তমানে যাতে ইন্ডিয়ান পেঁয়াজ না আসতো, তো এখন তো 26-27 টাকা 28 টাকা দাম পেঁয়াজের দাম, জি। মানে প্রচুর পরিমাণ কম, হ্যাঁ, মানে অনেকটা কম। তো অনেক কম। তো ইন্ডিয়ান পেঁয়াজ যদি বন্ধ হয় তাহলে কয় টাকা আপনার, মানে অনেকে আবার বলে এটা যে ইন্ডিয়ান পেঁয়াজ আসলে অনেকটা দাম বাড়াই দেয়। তো মানে এই বিষয় নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? মানে মানে ইন্ডিয়ান পিস যদি বন্ধ হয়, বন্ধ হলে আমার যে টার্গেট আছে ওই টার্গেট অনুযায়ী দাম ওই 50-55 টাকা বাজার থাকবে। এলসি বন্ধ হলে পরে 50-55 টাকা বাজার হবে যদি এলসি বন্ধ থাকে। নতুন পেঁয়াজ মানে এই যে হ্যাঁ, হ্যাঁ। আপনার যে যে পিস মুড়ি কাটা পেঁয়াজ। মুড়ি কাটা পেঁয়াজ। জি জি। তো এখন কথা হচ্ছে, সরকার কি আপনাদের দিকে তাকাচ্ছে? না, আমার তাকাইতেছে না তো। আপনাদের তাকাচ্ছে না? কৃষকের দিক তাকাইতেই চায় না মোটে। সারের দাম, তেলের দাম, জোনের দাম, সবটারই দাম, বুঝছেন? 1 মণ পিস কাটা লাগতে 50 টাকায় দিয়ে, 1 মণ পিস গাড়িতে আনা দিয়েছিল 150 টাকা, বুঝছেন? দিয়ে থুয়ে লাস্টে বাড়ি যাওয়ার পথে আত্মা ভেঙে যাচ্ছে আমাদের, বুঝছেন? আমাকে তো সব দৈন্যে করার লাগতেছে, আমরা নিজে তো পারতেছি না একা। জি, এখন 1 বিঘা জমিতে পেঁয়াজ চাষ করতে, বা এই যে আমরা এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি যে মুড়ি কাটা পেঁয়াজ, এই এই আর কি, যে মুড়ি কাটা পেঁয়াজটা আপনার 1 বিঘা জমিতে চাষ করতে হ্যাঁ। আপনার যে কত টাকা মানে খরচ হয়, বা মানে এবং খরচের পরে লাভ হয় কত টাকা? এবার বছরে যে বেসনের দামটা কম ছিল বেজায় 60-62 হাজার টাকা খরচ হয়েছে এক পাহি বইতে, বুঝছেন? 60-62 হাজার টাকা ইত্যাদি খরচ করে আমার ইয়ে হয়েছে। কিন্তু এখন বর্তমান যে পিস বেচতেছে, আজকে আমি 1 বিঘা জমির ফসল লিয়েছিলাম, তাতে আমার এই আজকের দিনকে জন্য 20 হাজার টাকা কাটতে আছে আজকে। বীজের আটকে 20 হাজার আছে। টাকা আমার জন্য কাটতে আছে। আচ্ছা, আজকে 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 হচ্ছে যে আজকে আপনার কি বার আজকে? আজকে আজকে বার মানে এই যে, হ্যাঁ আজকে শনিবার। শনিবার আজকে। জি। আচ্ছা, তো আজকে এই যে শনিবার আপনি এই যে কত বস্তা পেঁয়াজ নিয়ে আসলেন? 25 বস্তা পিস আনছি আমি। 25 বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন। আচ্ছা, তো তো সেখান থেকে আপনার লাভ হয়েছে নাকি লস হয়েছে? লস হয়েছে আজকে 20 হাজার টাকা। 20 টাকা লস হয়েছে আজকে 25 বস্তায়? 20 হাজার টাকা, হ্যাঁ। 25 লস 20 হয়েছে। হাজার টাকা লস আমার। তো এগুলো তো আপনার চাষ না করাই তো ভালো, আর চাই না করা বলে আমরা কি কর্ম করে খাবো? এখন আমার কর্মটা হলো কৃষিকাজ, এরপর নির্ভরশীল। এই করে বউ চাল পারলি ইত্যাদি আমরা চলি। এখন আমরা তো আর চাকরি বাকরি করিবে না, লেখাপড়া যায়নি, আমরা কৃষক মানুষ। জি, বর্তমান তো হ্যাঁ। 28 থেকে মানে 26-28 টাকা দাম আছে পেঁয়াজের। হ্যাঁ। তো এখন আর কি, যে বর্তমানে ইন্ডিয়ান পেঁয়াজ কি আপনারা চান যে বন্ধ করুক সরকার? এটা বন্ধ হলে বা আমার পক্ষে একটু মঙ্গল হয়। জি, আপনারা কি এখন আমরা চাচ্ছি না, ইন্ডিয়ান চাচ্ছি না আমরা। ইন্ডিয়ান চাচ্ছে না? না, তো চাচ্ছি না। মানে এখন তো দাম তো অনেকটা কম, এর নিচে মানে মানে অনেকটা কম কিন্তু দাম জি, জি। এখন বর্তমানে পেঁয়াজের দাম। তো এখন এই ইন্ডিয়ান পেঁয়াজটা বন্ধে আপনারা কি করতে হবে, বা আপনারা কি করলে এটা বন্ধ করবে? এরা সরকার পারে, এখন বর্তমান সরকার যারা সে পারে, সে করলে পারে। মানে সবাই তো এখন আন্দোলন নিয়ে নামে, আপনাদের কি আন্দোলন নিয়ে না, নামতে হবে? আমার কৃষকের আন্দোলন নাই বিধায় তো আমার এই অবস্থা। হ্যাঁ। আমার কৃষকের আন্দোলন নাই বিধায় আমার এই অবস্থা। এই আন্দোলন থাকলে বা সবারই আন্দোলন আছে, পিওনের চাকরি করে থাকার আন্দোলন আছে, বুঝছেন? সরকারের কর্মকর্তারা যারা আছে প্রত্যেকের আন্দোলন আছে, কিন্তু আমার কৃষকের আন্দোলন নাই। জি, তো এখন রসুনের বাজার কি অবস্থা?
রসুনের বাজারে একই 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 অবস্থা। যখন একই নতুন অবস্থা। উঠছিল তখন মনে করেন যে 1 কেজি রসুন বেচছিল 100 টাকা। আর চাঙ্গা হারা বছর পরে শুয়ে দিয়ে আমরা লাগছে 40 টাকা। তো তাহলে এখন 60 টাকা কেজির পান নাই আর। বর্তমানে যে নতুন রসুন তো আসছে বাজারে, আসবি, আচ্ছা, আইসা আর নাই। আসতেছে, আসছে। মানে আসতেছে আসতেছে সামনে বা আসতেছে। আসছেও এখনো। হ্যাঁ। তো আজকে এই নতুন রসুন দাম কত রয়েছে, কাঁচা রসুনগুলো? নতুনটা আমার বর্তমান মানে মার্কেটে আমি পাইনি, আর কত চাইনি। আমি বর্তমান পুজেনটা চলছে 40 টাকা কেজি, 1600 টাকা মন। আগেরটা? হ্যাঁ, আচ্ছা, মাত্র 40 টাকা দরে 40 বিক্রি টাকা হচ্ছে। আচ্ছা, তো এখন সামনে কেমন দাম দর থাকতে পারে পেঁয়াজ আলু, মানে এই যে পেঁয়াজ রসুনের? এইটা নির্বাচনশীল সরকারের উপর। সরকার এলসি বন্ধ করলে আমার ইটলি বাড়বি দাম, বাড়বে দাম? ইটলি বাড়বি। জি জি। তো আর আপনি এখন কতটুকু বাড়বে এটা সরকার, জানি না। সরকারকে কি বলতে চাচ্ছেন যে যাতে আপনার যে এমন কথা বলবেন যাতে মানে তারা বন্ধ করতে বাধ্য হয়, মানে এইটা? সরকারের কাছে আমার এমন একটা আবেদন থাকবে, তার কারণ যে আমরা যাতে বাইচে থাকতে পারি। আমরা কর্ম করে খাইলে কৃষি কাজ, তো এটা বন্ধ করলে পারে বউ সাল পারলে মাক সাল পারলে করে আমরা খাইবার পারবো। আমরা জি। আমরা তো বাঁচতেই চিনি কো, তাহলে আমরা না বাঁচলি পারে হেরা চলবে কি দিয়ে? কৃষকের তো সব কিছু। আমরা ধান চাল যাই কিছু জমাই, এত চাকরি বাকরি সবাই এইগুলি বোক দখল করে। জি জি। কিন্তু আমরা যদি না বাঁচি। আলুর বাজার কি অবস্থা? আলুর অবস্থা বর্তমান ভালো। আলুর অবস্থা যে আলু জন্মেতেছে বেশি, হ্যাঁ, যা টিকে থাকতে পারবে আর কি। যে আলু আজকে বিক্রি হচ্ছে কত করে? আলু বিক্রি হচ্ছে কত? 25 টাকা। মাত্র 25 টাকা দরে বিক্রি হচ্ছে। 25 টাকা। আচ্ছা, তো এগুলোকে যে নতুন আলু কি 25 টাকা দরে বিক্রি হচ্ছে নাকি আগেরটা না না, 25 টাকা দরে? নতুনটাই 25 টাকা বিক্রি। নতুনটাই 25 টাকা দরে বিক্রি হচ্ছে। তো আগে তো অনেক আলু ছিল, আচ্ছা। তো সেই আলুগুলো কই এখন বর্তমানে? সেগুলো পুড়ে গেছে, এগুলো নাই তো। সেগুলো ফলাই দিছে? হ্যাঁ, ফেলা না, শেষ হয়ে গেছে। ওটা ডেট আছে তো, যে এই পর্যন্ত এই আলুটা যাবি। মানে খাওয়া শেষ হয়ে খাওয়া গেছে? শেষ হয়েছে, ওটা পুরান আলু নাই। আচ্ছা, মানে মানে ফালাই দেওয়া লাগে নাই? খাওয়া কিন্তু আমরা দেখছি 8-10 টাকা দরে কিন্তু আলু বিক্রি করছে। করছি, এবার তো 8-10 টাকা আসে নাই তো আলু। ও, তো এবার আর কি মনে হয় এই যে এবার যে আলুটা চাষ করছে, আলু মানে আলু কি এবার বেশি চাষ করছে না কম চাষ করছে আগের চেয়ে? ওই মাঝে মাঝে ওই পর্তাই আছে, বেশি হয় নাই চাষ। মানে আগে তো পয়সা গেছে বা ফালাই দেওয়া লাগছে। না, গতবার যে আলু চাষ ছিল ওই পর্তাই আছে। ওই পর্তাই ওই আছে পর্তাই বর্তমানে। আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আদার বাজার জানেন নাকি, আদার? না না, আদার আবাদ নেই আমাদের। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আপনার এই যে পেঁয়াজ, পেঁয়াজ যে আর কি আপনার কথা হচ্ছে আপনি আজকে 20 বস্তা মানে 25 বস্তা আনছিলেন, জি। তো সেখান থেকে আর কি 20,000 টাকা লস কেন হয়েছে? হ্যাঁ। কেন এটা লস হলো কেন? লস হলো, আমরা তাই অ্যাডভান্স খরচ করছি, আগাম খরচ করছি যে 2 টাকা বেশি পাওয়ার আশায়। হ্যাঁ, কিন্তু খরচ তো করিয়ে ফেলাইছি আমার পকেটের থেকে, দিনা দেখে করিয়ে ফেলাইছি। কিন্তু ওইটা তো আমার এই যে আজকে মোকামের দিকে গেলিস আমার পূরণ হবে, কিন্তু 20,000 টাকা আমার কাটতে হয়ে গেল, বুঝছেন? আমি তো কিস্তি মিস্তি উঠে উঠে মানে খেতে ঢালছি, ওই যে আসবি বিদায় আমি খরচ করছি, কিন্তু এখন তো আমার আইলো না তো। এখন এই যে নাসিক পেঁয়াজের কি অবস্থা? কি পিস? নাসিক বা বড় বড় যে পেঁয়াজগুলো আছে না, হাইব্রিড, মানে এই যে ইন্ডিয়ান হ্যাঁ। নাসিক পেঁয়াজ হ্যাঁ। বা হল্যান্ডার পেঁয়াজ, হ্যাঁ। এগুলোর কি অবস্থা এখন বর্তমানে? মেলা আমদানি। আমদানি হচ্ছে, দাম কত করে? দামের কথা আমি জিগাই নেই, ওগুলো আছে মার্কেটে, কিন্তু কত করে যাচ্ছে এটা আমি জিগাই নেই। জি জি জি। আমার নিজের পিস নিয়ে আমি ব্যস্ত লইছি, বুঝছেন? সকাল আচ্ছা, আপনার নাম? বারেক মন্ডল, আপনাদের ঠিকানা? পাবনায়। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা দেখছেন আমরা কিন্তু আজকের বাজার দরদাম জানিয়ে দিচ্ছি, মানে যে ঢাকার বৃহত্তম পেঁয়াজ মার্কেট ঢাকা শ্যামবাজার। দর্শক, তো আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদাম, তা দর্শক কিন্তু আমরা আপনাদের জানিয়ে দিয়েছি এই যে কৃষক ভাইদের সাথে আর কি কথা বলে। দর্শক,